রিপুর মামাতো ভাই শান্ত। অবশেষে সামনে এলো ভিতরের তথ্য। একজন টেস্ট ক্রিকেটারকে বানানো হয়েছে বিশ্বকাপের টি-20 অধিনায়ক। এত বাজে খেলার পরেও বিশ্বকাপের আগে তাকে পাল্টানো হলো না, উল্টো উল্টো বাদ দেওয়া হলো মিরাজ এবং সাইফুদ্দিনকে। এসব পেছনে একটি রহস্য আছে, এটা মনে করছেন সাধারণ দর্শকেরা। অবশেষে বেরিয়ে এলো সেই রহস্য। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন রিপুর মামাতো ভাই শান্ত। এই স্বজন আত্মীয়তার জন্যই নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন্সি পেয়েছে ধারণা দর্শকের। তা না হলে যে ছেলে টি-20 দলে থাকার কথা না, সে ছেলে কিভাবে ক্যাপ্টেন হয়? উঠেছে এই প্রশ্ন। এই কষ্টে তো দর্শক নিজের জুতা দিয়েই গালে মেরেছে। শান্তর যে অবস্থা, বিশ্বকাপ দলকেও ডুবাবে। এখন আমেরিকা বিশ্বকাপও হারতে পারে বাংলাদেশ। তার আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দর্শকের। অনেকে বলছে এখনো দলকে পরিবর্তন করা যাবে। শান্তকে বসিয়ে মিরাজকে দলে নিন, তাকে ক্যাপ্টেন করে দিন এবং ওপেনিংয়ে খেলানো সম্ভব। মিরাজ ভালো করলে চেষ্টার ঘাটতি থাকবে না, বিশ্বাস সাধারণ দর্শকের। যে করে হোক সাইফুদ্দিনকে দলে চাই সাধারণ দর্শক। তা না হলে বিশ্বকাপে মরতে হবে। এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে হেড কোচ চন্ডিকা হাথুরু সিং। অনেকের মতে হাথুরুকে শ্রীলঙ্কা থেকে কেন বের করে দেওয়া হয়েছে সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। সে দলের উন্নতি বদলে অবনতি নিয়ে আসে। আমেরিকাকে অবজ্ঞা করে ছোট দল হিসাবে 2 পেসার নামিয়েছে, উল্টো আমেরিকায় খেয়ে দিল বাংলাদেশকে। এছাড়াও সাকিব ও শান্তর ব্যাটিংও রাতার অবস্থার পরেও রিয়াদকে কেন 3 নম্বর ব্যাটিং এ নামা হচ্ছে না, এটা নিয়েও হচ্ছে সমালোচনা। তবে সবকিছু ছাড়িয়ে শান্তকে নিয়েই বেশি কথা হচ্ছে। অনেকেই বলছেন শান্তকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি? একজন টেস্ট ক্রিকেটারকে কেন টি-20 দলের অধিনায়ক করা হয়েছে? এটা কি দলের শান্তকে পার্মানেন্ট করার একটি কৌশল, না এখানেও আছে কোন রাজনীতির কারণ? থাকলেও থাকতে পারে, কারণ প্রধান নির্বাচকই তার মামাতো ভাই। সত্যি যদি শান্ত মামাতো ভাইয়ের জোরেই ক্যাপ্টেন হয়ে থাকে, তাহলে তো দেশটা গেল। সোশ্যাল মিডিয়াতে যেমনটা বলাবলি হচ্ছে, এখনো 3 দিন সময় আছে দলে পরিবর্তন আনার। আপনারা কি চান না লিটন শান্তকে বাদ দিয়ে মেহেদী হাসান, মিরাজ এবং সাইফুদ্দিনকে দলে আনতে? তা না হলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।